ডিম ভাঙতে ভাঙতে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে আশা করি আপনাদের কাছে আমার এই আজকের রেসিপিটা ভালো লাগবে। তো আজকে আমি 2টা ডিম দিয়ে আনুমানিক 1.5 পাউন্ড ওজনের একটি ভ্যানিলা কেক তৈরি করছি। তো প্রথমে আমার কেক বানানোর জন্য ডিমটাকে সুন্দর করে বিট করে ফোমি করে নিতে হবে। আর অবশ্যই ডিম বিট করার সময় খেয়াল রাখবেন আপনি যে পাত্রে ডিমটা বিট করবেন একদম শুকনো হয়, একটু যেন পানি না থাকে। যদি পানি থাকে তাহলে কিন্তু আপনার ডিমটা ভালো ফোম হবে না। আমার সামান্য ঠান্ডা লেগেছে, যার কারণে আমার ভয়েসটা এরকম শোনাতে পারে আপনাদের, এর জন্য আমি অনেক দুঃখিত। তো এখন আমি এক এক করে সব কিছু দিয়ে দিয়েছি। তো যেহেতু একটু তাড়াতাড়ি করে কাজটা করা আর ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে, তাই আমি একটু টেনে দিয়েছিলাম। তো আমি কিন্তু এখানে হাফ কাপ চিনি নিয়েছিলাম বিট করার সময়, আর হাফ কাপ চিনির সাথে সামান্য কিন্তু আমি ক্রিম অফ টার্টার দিয়ে দিয়েছি। এটা আপনারা ব্যবহার করতে পারেন, আর যদি না করতে চান স্কিপও করতে পারেন, কিন্তু আমি বলবো কি এটা ব্যবহার করবেন। আপনারা আমার মতো যারা নতুন বেকার আছেন, যে ডিমের ফোমটা বসে যায়, তারা এটা যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ডিমের ফোমটা অতি তাড়াতাড়ি বসবে না। ডিমটার সাথে মানে যখন আপনার সব কিছু মিক্সড করতে যাবেন তখন এটাকে মানে একদম স্টিফি ভাব রাখার জন্য মানে এই ক্রিম অফ টাটাটা খুবই ভালো, জরুরি দেয়া। তো আমি কিন্তু এক এক করে একটা করে ডিমের কুসুম দিয়ে দিলাম। আর আমার ডিমের ফোমটা দেখেছেন, বাটি উল্টিয়ে আপনাদের দেখিয়েছে, একদম নড়াচড়া দেয়নি। তো এরকমই রাখার চেষ্টা করবেন। তো ডিমের কুসুমগুলো দিয়ে আমি কিন্তু 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু ইচ্ছে করলে তেলটা স্কিপ করতে পারেন, আর দিলে ভালো হয়। কেন বলবো, অনেকের কেকটা না ওই যে কেমন জানি একটু আঠালো আঠালো হয়, কেমন মানে একটু কেমন জানি হয়, শুকনো শুকনো থাকে কেমন জানি। তো ওই জন্য আপনারা যদি তেলটা দেন তাহলে কিন্তু খুবই ভালো হবে। আর আমি কিন্তু ময়দাটা মেপে নিয়েছিলাম, যেহেতু আমি একটু টেনে দিতে গিয়ে ওই পার্টটাই স্কিপ করে ফেলেছি, আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনারা এই 2 ডিমের কেকের জন্য হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নেবেন। আর আর কি নেবেন আপনাদের সাথে আমি বলে দিচ্ছি। হাফ কাপ ময়দা, তার সাথে আপনারা 1 টেবিল স্পুন হচ্ছে গিয়া 1 টিস্পুন হচ্ছে গিয়া বেকিং পাউডার। তারপরে একটু টেস্ট বাড়ার জন্য আপনারা 1 টিস্পুন গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে দেবেন, জাস্ট এইসবই, আর কিচ্ছু না। তো এগুলো দিয়ে সুন্দর করে আপনারা নেড়ে চেড়ে ডিমের ফোমটাকে যেন আবার বেশি বসিয়ে দেন না, খুব ধীরে সুস্থে, মনে হয় যে বাচ্চার গায়ে যেরকম আদর করতে হয় না, ঠিক ওরকম করে নেড়ে একদম সুন্দর করে মিশিয়ে নেবেন। কারণ যদি আপনার এই মিশানোর সময় যদি ডিমের ফোমটা বসে যায় তাহলে কিন্তু কেক কোনোভাবেই সুন্দর ফুলবে না। তাই অবশ্যই খেয়াল রাখবেন যেন ডিমটা খুব সুন্দর করে মিশে যায়। আর একটু জিদ যদি থেকে থাকে কারো উপরে, ওই জিদটা আপনি কেকের উপরে দেখাতে পারেন, টাকায় টুকায় একদম সোজা করে ফেলবেন। কারণ ভিতরে যদি বাবলস থাকে তাহলে কিন্তু কেকটা ফুলতে যাবে না। তো কারোর উপর যদি জিদ থেকে থাকে তাহলে আপনারা এখানে আপনার জিদটা বের করতে পারেন। বুঝতে পেরেছেন? দুষ্টামি করলাম। তো এখন এই যে সুন্দর করে আমি কাঠি দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি, আর ভিতরে যে বাবলস ছিল ওগুলো আমি বের করে দিয়েছি। দেন আল্লাহর নাম নিয়ে দিলাম ওভেনে ঢুকায়া। এখন বাকিটা আল্লাহর উপরে। আর আমার আবার স্বভাব আছে, ওভেনে কেক দেওয়ার পর একটু আবার ফুঁকি দিয়ে দেখতে থাকি, তা না হলে আবার পরাণ ভালো লাগে না। তো দেখতে দেখতে আমার কেকটা দেখতেছি ফুলতেছে, তো আমার টেনশন শেষ। এই যে আমার কেকটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর বরকত নিয়ামত, কত সুন্দর ফুলেছে আমি দেখতেই পারছেন। ভাষায় ভাষায় প্রকাশ করা যায় না। তো আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আর যদি কোনো রেসিপি আপনাদের দেখার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। এই যে আমার এই নাদুস নুদুস কটন সফট কেকটা, যেটা আসলে খুব 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 টেস্টি। আর আমি কিন্তু এটাকে আপনাদের স্লাইস করেও দেখাচ্ছি। অনেকের আবার বলতে পারেন যে এত টাকানের পর এটার রেজাল্ট কি, রেজাল্টটা খুবই সুন্দর। দেখেন টাকানের ফলটা আপনাদের একটু দেখাই দেই।
যদি না টাকান তাহলে কিন্তু বাবলস থেকে যাবে। এই যে আমি টাকায় টোকায় দেখছেন কত সুন্দর করেছি। তো চেষ্টা করবেন আপনারা এরকম টাকাটাকি করার। আর কেকটা যে এত নরম তা তো দেখলেই বুঝতে পারবেন।